আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে ডিএসএলআর ক্যামেরার ফোকাস মোড এবং ফোকাস এরিয়া মোড এই দুইটা জিনিস দেখাই দিব। দেখেন মেনু সেটিংসে যে আপনার এই যে অপশানের ভিতরে ফোকাস মোড এবং ফোকাস এরিয়া মোড এই দুইটা অপশান আছে। এই ফোকাস মোডটা হচ্ছে আপনি যে ক্যামেরা কোনো সাবজেক্টের উপর ফোকাস করবেন সেটার কিভাবে ফোকাস করবে, এখানে কয়েকটা মোড আছে সেটা। এখন এই ফোকাস মোডের ভিতরে ঢুকলে দেখেন দুইটা অপশান আছে, একটা হচ্ছে ভিউ ফাইন্ডার আর একটা হচ্ছে লাইভ ভিউ। তো ভিউ ফাইন্ডারটা হচ্ছে এই যে উপরে ভিউ ফাইন্ডার যেটার ভিতর থেকে আপনি সরাসরি লেন্সের মাধ্যমে বাইরে কি আছে দেখতে পাবেন, ঠিক আছে। আর লাইভ ভিউটা হচ্ছে আপনার যখন এই ভিউ ফাইন্ডার অফ হয়ে যাবে আর ক্যামেরা সেন্সর আপনার ইনফরমেশনটা ডিসপ্লেতে পাঠাবে, ঠিক আছে, তখন আপনি ডিসপ্লেতে দেখতে পাবেন। এই দেখেন এই যে এটা হচ্ছে লাইভ ভিউ, এটা কিন্তু এই যে আপনি ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন, আর ভিউ ফাইন্ডার কিন্তু অফ হয়ে গেছে, ঠিক আছে। তো এই দুইটা হচ্ছে আপনার এখানে অপশন, একটা হচ্ছে ভিউ ফাইন্ডারের ভিতর থেকে আপনি ফোকাস মোডটা কীভাবে ব্যবহার করবেন, আর একটা হচ্ছে লাইভ ভিউতে কীভাবে ব্যবহার করবেন। তো ভিউ ফাইন্ডারের ভিতরে দেখেন প্রথমে হচ্ছে আপনার ফোকাস মোডের ভিতরে আছে দুইটা, ভিউ ফাইন্ডার আর লাইভ ভিউ। এবার ভিউ ফাইন্ডারের ভিতরে আছে দেখেন চারটা অপশন, ঠিক আছে। একটা হচ্ছে AFA, এটা হচ্ছে অটো সার্ভো AF। তারপর 2 নম্বরটা হচ্ছে AFS, সিঙ্গেল সার্ভো AF। তারপরটা হচ্ছে AFC, কন্টিনিউয়াস সার্ভো AF। আর আরেকটা হচ্ছে MF, এটা হচ্ছে ম্যানুয়াল ফোকাস। তো AFA এটা হচ্ছে অটো সার্ভো AF, ঠিক আছে। তো AFA হচ্ছে আপনার মানে ক্যামেরা অটোমেটিক আর কি ফোকাস করবে। তো এই ফোকাস মোডটা হচ্ছে আপনি এই যে শাটার বাটনটা এটা হাফ রিলিজ করলে ক্যামেরা অটোমেটিক আপনার সাবজেক্টের উপরে ফোকাস করবে। তো এখন দেখেন AFA এটা হচ্ছে অটো সার্ভো AF, তারপর হচ্ছে AFS এটা হচ্ছে সিঙ্গেল সার্ভো AF। তো AFS এটা হচ্ছে সিঙ্গেল সার্ভো AF, মানে হচ্ছে আপনি যখন ক্যামেরা মানে এই শাটার বাটন হাফ প্রেস করবেন, এই যে অর্ধেক প্রেস করবেন, তখন আপনার ফোকাস পয়েন্টটা যেখানে থাকবে ক্যামেরা ওই বরাবর ফোকাস করে ধরে রাখবে, ঠিক আছে। এটা নড়াবে না, এটা ফোকাস পয়েন্টের উপরে ফোকাস করে ধরে রাখবে। এটা হচ্ছে আপনার সিঙ্গেল সার্ভো AF, ঠিক আছে। তারপর হচ্ছে AFC, এটা হচ্ছে কন্টিনিউয়াস সার্ভো AF। তো AFC এটা দেওয়া থাকলে আপনি যখন এই যে ফোকাস মানে শাটার বাটনটা হাফ প্রেস করে ধরে রাখবেন, তখন আপনার ও কন্টিনিউয়াস ফোকাস করতে থাকবে। এখন আপনি যে সাবজেক্টের উপরে ফোকাস করছেন ওই ফোকাস পয়েন্টের ওই সাবজেক্টটা যদি আরও পিছনের দিকে সরে যায়, তো ক্যামেরাও কিন্তু অটোমেটিক আবার ওই নতুন জায়গায় ফোকাস করে নেবে। বা ওই সাবজেক্টটা যদি আরও সামনের দিকে আগায় আসে, ক্যামেরার কাছে আগায় আসে, তখন কিন্তু ক্যামেরা অটোমেটিক ফোকাস করে নেবে, ঠিক আছে। তো আপনার এই যে ফোকাস মোডে ভিউ ফাইন্ডারে যে আপনার কন্টিনিউয়াস সার্ভো AF এটা হচ্ছে আপনার মানে কন্টিনিউয়াস ও ফোকাস করতে থাকবে। যদি আপনার ফোকাস পয়েন্টের থেকে সাবজেক্ট সরে নড়ে, ঠিক আছে, তাও ও ফোকাস করতে থাকবে। এটা হচ্ছে কন্টিনিউয়াস সার্ভো AF। আর MF এটা হচ্ছে ম্যানুয়াল ফোকাস। এটাই ক্যামেরা আপনার এই বাটন প্রেস করলে কোনো ধরনের ফোকাস করবে না। আপনার এই যে ফোকাস রিং থাকে আপনার এই যে লেন্সের সাথে, এই ফোকাস রিং ঘুরায় ফোকাস করতে হবে। তো সেই ক্ষেত্রে আপনি যদি ভিউ ফাইন্ডারের ভিতর থেকে দেখেন, তখন আপনার দেখবেন ফোকাস রিং ঘুরাইলে আস্তে আস্তে ঝাপসা হবে বা আস্তে আস্তে ক্লিয়ার হবে, ঠিক আছে। এই দেখেন এই যে আস্তে আস্তে ঝাপসা হয়ে যাচ্ছে, আর এই যে ক্লিয়ার হয়েছে। আবার এই যে বেশি ঘুরাইলে আবার ঝাপসা হয়ে যাবে, ঠিক আছে। তো এই যে এইভাবে আর কি আপনি এই ফোকাসের রিংটা ঘুরায় আপনি ফোকাস করতে পারবেন, ম্যানুয়াল ফোকাস। তো ম্যানুয়াল ফোকাসটা আর কি যখন আপনি একদম স্থিরভাবে ট্রাইপডে রেখে কোনো ধরনের স্থির কোনো কিছু ছবি তুলতেছেন, তখন ম্যানুয়াল ফোকাসটা ভালো কাজে লাগে। বাট আপনার তাড়াহুড়ো করে কোনো কিছু আপনি ছবি তুলতেছেন বা চলন্ত কোনো কিছু ছবি তুলতেছেন, ওই সময় আপনার ম্যানুয়াল ফোকাস দিয়ে ছবি তুলতে দেরি হয়ে যায়, ছবি মিস হয়ে যাবে। তো এই সময় আপনি এই যে ফোকাস মোডে যে আপনার অটো সার্ভো বা সিঙ্গেল সার্ভো এগুলো ইউজ করবেন।
সিঙ্গেল সার্ভোটা আর কি বেশি মানে নিখুঁত হয়। সিঙ্গেল সার্ভোতে আপনার ফোকাস যে পয়েন্টটা, ওই ফোকাস পয়েন্টের উপরে একদম নিখুঁতভাবে ফোকাস করে। দেখেন আপনার এই যে ক্যামেরার ওই যে মাঝ বরাবর একটু লাল একটা লাইট জ্বলতেছে, দেখছেন? এই লাইটটা হচ্ছে আপনার ফোকাস পয়েন্ট। এইখানে আমার ক্যামেরায় 9টা ফোকাস পয়েন্ট আছে, এগুলো সরানো যায়। দেখেন এই যে একটু উপরে উঠে গেল, এই যে নিচে নামলো, আরও নিচে নামলো, ঠিক আছে? তো এই মাঝ বরাবর এই ফোকাস পয়েন্ট সিঙ্গেল সার্ভোটা হচ্ছে আপনার, এই ফোকাস পয়েন্ট রেখে আপনি যখন ক্যামেরা এই যে হাফ প্রেস করবেন, তখন ক্যামেরা ফোকাস করে ওইখানে ধরে রাখবে, ওই ফোকাস আর নড়াচড়া করবে না, একবারই ফোকাস করে ধরে রাখবে, ঠিক আছে? তো আপনার সাবজেক্ট যদি না সরে যায় তাহলে ওই ফোকাস ওইখানেই থাকবে। আর এরপরে হচ্ছে আপনার সিঙ্গেল সার্ভো। কন্টিনিউয়াস সার্ভোটা হচ্ছে আপনার ফোকাসটা কন্টিনিউয়াস করতে থাকবে। ধরেন আপনি এই যে একটা মনে করেন ওই ফুলটার উপরে আমি ফোকাসটা করলাম, এখন আমি যদি ধরেন এই যে শাটার প্রেস বাটনটা হাফ প্রেস করে ধরে রাখি, এরপরে দেখেন যদি আমি সামনে অন্য কিছু দেই তাহলে কিন্তু ক্যামেরা আবার সেটাকেও ফোকাস করে নিচ্ছে। আবার যদি আমি সরাই নিই তাহলে আবার ওই আগের জায়গায় ফোকাস করতেছে। এই যে আমি সামনে হাত আনলাম, ক্যামেরা কিন্তু এখানে ফোকাস করে নিছে, ঠিক আছে? অটোমেটিক। আবার সরাই নিছি, ওই পিছনে আপনার সেই ফুলের উপরে ফোকাস করে নিছে। তো এইভাবে আর কি ক্যামেরা আপনি যতক্ষণ পর্যন্ত হাফ প্রেস করে ধরে রাখবেন, ক্যামেরা অটোমেটিক ওই ফোকাস পয়েন্টের উপর ফোকাস করতে থাকবে, ঠিক আছে? এইটা ফোকাসের এটা ধরে রাখলে ক্যামেরা অটোমেটিক ফোকাস করতে থাকবে, তাই আপনার সাবজেক্ট সামনে আসুক বা পিছনে যাক, ঠিক আছে? তো এটা হচ্ছে আপনার কন্টিনিউয়াস সার্ভো, ঠিক আছে? মানে কন্টিনিউয়াস ফোকাস করতেই থাকবে, ঠিক আছে? সিঙ্গেল সার্ভোটা হচ্ছে একবার ফোকাস করে ছেড়ে দিবে, ঠিক আছে? আর অটো সার্ভোটা অটোমেটিক সার্ভো, মানে আপনার ফোকাস করে যখন যেরকমের প্রয়োজন হয়। আর ম্যানুয়াল ফোকাসটা হচ্ছে আপনার কোনো ক্যামেরা কোনো ফোকাস করবে না, আপনার ম্যানুয়ালি এই ফোকাস রিং দিয়ে ফোকাস করতে হবে। আচ্ছা, তো এটা হচ্ছে আপনার ভিউ ফাইন্ডার, ঠিক আছে? তো এবার আরেকটা অপশান আছে, দেখেন নিচে, এই যে লাইভ ভিউ। তো আপনার ফোকাস মোড লাইভ ভিউতে কেমন আসবে, যখন এই যে আপনি লাইভ ভিউতে যাবেন, ডিসপ্লেতে দেখবেন তখন কেমন আসবে। তো এই দেখেন লাইভ ভিউতে আছে 3টে অপশান, সিঙ্গেল সার্ভো এএফ, ফুল টাইম সার্ভো এএফ, আরেকটা আছে ম্যানুয়াল ফোকাস। তো সিঙ্গেল সার্ভোটা হচ্ছে আপনার ওই সিঙ্গেল ফোকাস পয়েন্ট যেটা, ওইটার উপরে একবার আপনি এই যে হাফ প্রেস করলে ওটার উপর ফোকাস করবে এবং করে ওইখানেই রাখবে, লক হয়ে যাবে, ঠিক আছে? ওটা নড়াচড়া করবে না। তো আপনি যদি স্থির সাবজেক্টে কোনো ছবি তোলেন তাহলে ওটা ঠিক আছে, যে ওটা নড়াচড়া করছে না, যেখানে ফোকাস আছে ওইখানেই থাকবে। আর পরেরটা হচ্ছে ফুল টাইম সার্ভো। এই ফুল টাইম সার্ভোটা হচ্ছে আপনার লাইভ ভিউতে ফুল টাইম সার্ভোটা হচ্ছে যে আপনার ক্যামেরা কন্টিনিউয়াস ফোকাস করতে থাকবে, ঠিক আছে? যে আপনার ফোকাস পয়েন্টের ওইখান থেকে যদি সাবজেক্ট দূরে চলে যায় তাহলে আবার নতুন করে ফোকাস করবে, যদি কাছে আসে তাহলে আবার নতুন করে ফোকাস করবে, ঠিক আছে? এটা হচ্ছে ফুল টাইম সার্ভো, কন্টিনিউয়াস ফোকাস করতে থাকবে। আর ম্যানুয়াল ফোকাসটা তো ওই যে আপনার ম্যানুয়াল আপনার ফোকাস রিং দিয়ে ফোকাস করতে হবে। তো এটা হচ্ছে ফুল টাইম সার্ভো। এই যে সিঙ্গেল সার্ভো, এটা দেখেন লাইভ ভিউতে কেমন আসে। কারণ এই যে আমি লাইভ ভিউতে এই বাটনটা হাফ প্রেস করলাম একবার, এই যে এইখার ফোকাস হয়ে গেছে, এবার ফোকাস হয়ে ও ওইখানেই থাকবে, ঠিক আছে? এরপর যদি আমি মনে করেন এই যে সামনে কিছু আনি, সেটার উপরে কিন্তু ও আর ফোকাস করবে না, ঠিক আছে? কিন্তু এখন দেখেন যদি আমি লাইভ ভিউতে এই যে আপনার ফুল টাইম সার্ভো দেই, ঠিক আছে? লাইভ ভিউতে ফুল টাইম সার্ভো দিলাম, এখন আপনার ধরেন আমি এই যে এই ফোকাস করলাম ওইখানে, ঠিক আছে? কিন্তু এরপরে আমি আবার ক্যামেরার সামনে হাত নিয়ে আসলাম, কাছাকাছি কোনো কিছু একটা, ঠিক আছে? দেখেন, আচ্ছা এবার কিন্তু ক্যামেরা অটোমেটিক ফোকাস করবে। আবার সরাই নিলে ক্যামেরা কিন্তু আপনার অটোমেটিক্যালি ফোকাস করবে, ঠিক আছে? তো এই লাইভ ভিউতে আপনার এই যে ফুল টাইম সার্ভোটা, এটা হচ্ছে আপনার মানে অটোমেটিক ও সবসময় ফোকাস করতে থাকবে। তো এটা হচ্ছে ফোকাস মোড। ভিউ ফাইন্ডারে আছে হচ্ছে আপনার অটো, সিঙ্গেল সার্ভো, কন্টিনিউয়াস সার্ভো, ম্যানুয়াল ফোকাস, 4টা অপশান। আর লাইভ ভিউতে আছে
আপনার সিঙ্গেল সার্ভো এফ, ফুল টাইম সার্ভো এফ, আর হচ্ছে ম্যানুয়াল ফোকাস, 3টে অপশান। আর আপনার এফ এরিয়া মুড, তো আপনার এই যে অটো ফোকাসটা করবে এটার কতটুকু এরিয়া জুড়ে করবে, ঠিক আছে, সেটা সিলেক্ট করবে এই এফ এরিয়া মুড থেকে। তো এফ এরিয়া মুডটার ভিতরে আছে দেখেন এখানেও 2টা অপশান আছে, ভিউ ফাইন্ডার আর হচ্ছে লাইভ ভিউ। তো ভিউ ফাইন্ডারের ভিতরে দেখেন আছে এফ এরিয়া মুডে সিঙ্গেল পয়েন্ট এফ, ডাইনামিক এরিয়া এফ, 3D ট্র্যাকিং আর হচ্ছে অটো এরিয়া এফ। তো এই 2টা আর কি গ্রেড আউট হয়ে গেছে, কারণ আমি ওই পাশে ফোকাস মুড সিলেক্ট করছি এফ এস, এই যে সিঙ্গেল সার্ভো। তো এখানে যদি আমি এই যে অটো সার্ভো সিলেক্ট করে দিই, অটোমেটিক ফোকাস করবে ক্যামেরা। তো সেই ক্ষেত্রে দেখেন এফ এরিয়া মোডের ওইগুলা কিন্তু এই যে এই ডাইনামিক এবং 3D ট্র্যাকিং এই 2টাও অ্যাভেলেবেল হয়ে যাবে। তো আপনার এফ এরিয়া মোডে সিঙ্গেল পয়েন্ট এফটা হচ্ছে একদম ফোকাস পয়েন্ট, যেটা শুধু ওইটার উপরে ফোকাস করবে, ঠিক আছে, সিঙ্গেল পয়েন্ট। আর ডাইনামিক এরিয়া এফ হচ্ছে আপনার ফোকাস পয়েন্ট, যেটা সেখানে আপনার ফোকাস করবে, কিন্তু যদি আপনার সাবজেক্ট হালকা মুভ করে ডানে বামে তাহলে তার পাশে দেখেন ফোকাস পয়েন্ট আছে আরও, ওই পাশের ফোকাস পয়েন্টগুলো ইউজ করেও ও ওইখানে ফোকাস করবে, ঠিক আছে। তো আপনার মেইন যে ফোকাস পয়েন্টটা এটার উপরে আপনি ধরেন সাবজেক্টটা রাখছেন, কিন্তু ধরেন আপনার যে মডেল সে একটু মুভ করে হালকা একটু ডাইনে বা বামে গেছে, তো সেই ক্ষেত্রে কিন্তু ক্যামেরা অটো আপনার এই যে ডান পাশের পয়েন্ট বা বাম পাশের ফোকাস পয়েন্ট ব্যবহার করে ও ফোকাস করবে, ডাইনামিক এরিয়া এফ এটাই। 3D ট্র্যাকিংটা হচ্ছে আপনার মানে অটোমেটিক্যালি আপনার 3D ট্র্যাকিং, সামনে পিছনে ডানে বামে যে কোনো দিকে যদি আপনার সাবজেক্ট মুভ করে তাহলে ওইটা ট্র্যাক করে ফোকাস করবে। কারণ আপনি প্রথমে ফোকাস পয়েন্টটা একটা সাবজেক্টের উপর রাখছেন, এখন রাখার পরে ফোকাস করার পরে ওই সাবজেক্টটা আপনার সামনে আগায় গেল বা পিছনে আসলো বা ডানে সরলো বা বামে সরলো, তো এই 3D ট্র্যাকিংটা কিন্তু ওই আপনার সাবজেক্ট যেদিকেই সরবে আপনার ও অন্যান্য ফোকাস পয়েন্টগুলো ব্যবহার করে ওইখানে ফোকাস করবে, ঠিক আছে, ফোকাস করা ট্রাই করবে। আর অটো এরিয়া এফটা হচ্ছে একদম সম্পূর্ণ অটোমেটিক্যালি ক্যামেরা নিজে একটা এরিয়াতে ফোকাস করবে, সেটা আপনার মাঝখানে হইতে পারে, বাম পাশে, ডান পাশে, মানে ক্যামেরার পছন্দ মতন। এটা আপনার সবসময় নিজের চাওয়া মতো হয় না, যে আমি চাইলাম আমার কাছে কিছু ফোকাস করতে, ক্যামেরা পিছনে কিছু ফোকাস করে বসে আছে, বা চাইছি পিছনে ফোকাস করতে, ক্যামেরা সামনে কিছু একটার উপর ফোকাস করে বসে আছে। তো অটো এরিয়া এফটা কিন্তু ক্যামেরা অটোমেটিক্যালি নিজে ফোকাস করবে। তো এই হচ্ছে আপনার ভিউ ফাইন্ডারের 4টা ফোকাস মোড। আর এটা এরপরে হচ্ছে আপনার লাইভ ভিউ। তো লাইভ ভিউতে দেখেন আপনার 4টা অপশান আছে। লাইভ ভিউতে হচ্ছে ফেস প্রায়োরিটি এএফ। তো আপনি যখন লাইভ ভিউতে থাকবেন, ঠিক আছে, তখন মানে ডিসপ্লেতে দেখবেন আর কি, তখন হচ্ছে আপনার ফেস প্রায়োরিটি এফ, এটা হচ্ছে আপনার কোনো মানুষের ফেসটা আপনার ট্র্যাকিং করবে, ঠিক আছে, ক্যামেরা কোনো মানুষের ফেস চিনতে পারলে ওইটা ট্র্যাকিং করবে, ফেসে ফোকাস করে রাখবে। তারপরে আছে ওয়াইড এরিয়া এএফ। তো এটাই আর কি ক্যামেরা যথেষ্ট ওয়াইড একটা এরিয়া নিয়ে ফোকাস করে রাখবে, ঠিক আছে, মানে যতদূর আর কি সম্ভব। আর তারপর হচ্ছে নর্মাল এরিয়া এফ। তো এটা আর কি নর্মাল ওই ফোকাস পয়েন্ট যেখানে ওইখানেই আর কি ওর কাছাকাছি এরিয়াতে ফোকাস করবে। আর একটা হচ্ছে সাবজেক্ট ট্র্যাকিং। সাবজেক্ট ট্র্যাকিংটায় ধরেন আপনি কোনো একটা ক্যামেরার সামনে একটা সাবজেক্ট ট্র্যাকিংয়ের উপরে আপনার ফোকাস পয়েন্ট সিলেক্ট করে যখন আপনি ফার্স্ট ফোকাস করবেন, তারপরে ক্যামেরা ওই ফোকাস পয়েন্টটা ধরে রাখবে এবং আপনি ক্যামেরা ঘুরান বা ওই সাবজেক্টটা সরুক নড়ুক, ওই সাবজেক্টের উপরে কিন্তু ফোকাস পয়েন্টটা ক্যামেরা ধরে রাখার চেষ্টা করবে, ঠিক আছে। তো এটা হচ্ছে সাবজেক্ট ট্র্যাকিং। তো দেখেন লাইভ ভিউতে আপনার ফেস প্রায়োরিটি এএফ দিয়ে আমি যদি লাইভ ভিউতে যাই, তো এটা আসলে এখন তো কোনো ফেস নাই এখানে, তো এই কারণে ক্যামেরা কোনো ফেস ডিটেক্ট করতেছে না, বাট ফেস থাকলে কিন্তু এখানে ও ফেস ডিটেক্ট করতো, করে ফোকাস করার চেষ্টা করতো। আর তারপর হচ্ছে ওয়াইড এরিয়া এএফ। তো ওয়াইড এরিয়া এএফ এ হচ্ছে আপনার ওয়াইড এরিয়া এএফ এ হচ্ছে আপনার একটা ক্যামেরা মোটামুটি বড় একটা জায়গা ধরে ফোকাস করার চেষ্টা করবে। দেখেন এই যে বড় যে নীল মানে সবুজ যে বক্সটা, এই এরিয়া ধরে ও ফোকাস করার চেষ্টা করবে, ঠিক আছে। তারপর হচ্ছে আপনার নর্মাল এরিয়া এফ। তো এই নর্মাল এরিয়াতে দেখেন এই যে ছোট একটা ফোকাস পয়েন্টের কাছাকাছি একটা অংশ নিয়ে ফোকাস করার চেষ্টা করবে। এই দেখেন এই যে সেই সবুজ বক্সটা কিন্তু অনেক ছোট হয়ে গেছে, ঠিক আছে। তো এই এরিয়াটা নিয়ে ও ফোকাস করার চেষ্টা করবে।
ঠিক আছে। আর হচ্ছে আপনার কি আছে সাবজেক্ট ট্র্যাকিং। তো সাবজেক্ট ট্র্যাকিংটা হচ্ছে আপনি কোনো একটা সাবজেক্টের উপরে ধরেন রেখে, এই যে ধরেন এখানে কোনো একটা সাবজেক্ট আমি আগে দিয়ে নিই, ধরেন এই যে এইটা, এই সাবজেক্টটার উপরে রেখে আমি এই যে ফোকাস করলাম, ঠিক আছে। তো এখন কিন্তু দেখেন ওইটা ট্র্যাক করার চেষ্টা করবে, ঠিক আছে। ঠিক আছে, তো ক্যামেরা কিন্তু ওই জিনিসটা অটো সাবজেক্টটা ট্র্যাক করার চেষ্টা করবে। তো এটা অনেক সময় ছাড়ে দেয়, ফোকাস ছেড়ে দেয়, তো এই জিনিসগুলো আর কি সেইভাবে ব্যবহার করতে হবে। সাবজেক্ট ট্র্যাকিং, তো এটা আপনি যদি মানুষের ছবি তোলেন ফেস প্রায়োরিটি দিয়ে তুলতে পারেন। ওয়াইড এরিয়া, আপনি একটা মানে মোটামুটি বড় একটা এরিয়া আপনার ল্যান্ডস্কেপ বা এই টাইপের কিছু ছবি যখন তুলবেন, ভিডিও করবেন, তখন আপনি ওয়াইড এরিয়া এফ দিয়ে তুলতে পারেন। নর্মাল এরিয়া, আপনি নর্মালি যদি কোনো কিছুর ছবি রিভিউ করেন সেই ক্ষেত্রে আপনি নর্মাল এরিয়া দিতে পারেন। এটাতে আপনার কাছাকাছি যে ফোকাস পয়েন্টের কাছের অংশগুলো করবে, ফোকাস করবে। আর সাবজেক্ট ট্র্যাকিংটা একটা সাবজেক্ট প্রথমে চিনে দিলে পরে ওইটা ট্র্যাক করার চেষ্টা করবে। তো এটা হচ্ছে লাইভ ভিউ মোডে এই 4টা অপশান আছে। তো ভিউ ফাইন্ডারে আছে 4টা, সিঙ্গেল পয়েন্ট, ডাইনামিক এরিয়া এফ, 3D ট্র্যাকিং, অটো এরিয়া এফ, ঠিক আছে। আর লাইভ ভিউতে আছে হচ্ছে আপনার ফেস প্রায়োরিটি, ওয়াইড এরিয়া এফ, নর্মাল এরিয়া এফ, সাবজেক্ট ট্র্যাকিং। তো এই আর কি আপনার ফোকাস এরিয়া মোড আর হচ্ছে আপনার ফোকাস মোড। আজকে ভিডিও এই পর্যন্তই।